হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব একটি জেল সম্পর্কে। আর জানবো সেই জেলটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই জেলটিকে আমাদের ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কী, এর সঠিক নিয়ম কী ব্যবহার করার, কিভাবে ব্যবহার করলে আমরা এই জেলটির সঠিক উপকারটি পাব। তাছাড়া এই জেলটি ব্যবহার করাকালীন কোনো সাইড ইফেক্ট আসতে পারে কি না, যদি আসে সেগুলো কী কী আসতে পারে, এবং এই জেলটি থাকা যে মেন সল্ট এর যে মূল উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো কি কি, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, এগুলো জানার পাশাপাশি জানবো আমরা ব্রণ কেন হয়, কখন হয়, তার প্রতিকার কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে জেলটিকে নিয়ে, যেটি হলো লেফোর্ড হেলথ কেয়ার লিমিটেড কোম্পানির ক্লিনসল জেলটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো ক্লিন্ডামাইসিন ফসফেট এবং নিকোটিনামাইড। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই জেলটিকে আমাদের ব্যবহার করার জন্য? তো অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরা এটিকে সাজেস্ট করে থাকেন আমাদের মাইল্ড টু মডারেট অ্যাকনির ক্ষেত্রে, অ্যাকনি ভালগারিসের ক্ষেত্রে, পিম্পলস, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, এছাড়াও যে অ্যাকনি প্রোন স্কিন অর্থাৎ ব্রণপ্রবণ যে ত্বক, সেই ত্বকের ক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এটি ব্যবহার করার জন্য। ফলিকুলাইটিসের ক্ষেত্রে দিয়ে থাকেন, অর্থাৎ ইনফ্লামেশন অফ হেয়ার ফলিকুলস। আমাদের ত্বকে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, জীবাণুঘটিত কোনো সংক্রমণ দেখা দেয়, যেমন ইমপ্যাটিগো, সেক্ষেত্রেও সাজেস্ট করে থাকেন এই ক্লিনসল জেলকে। তাছাড়া আমাদের মুখে থাকা যে ব্রণের দাগ বা অন্যান্য কিছু দাগকে অপসারণ করতে, আমাদের ত্বককে সফট রাখতে, ত্বকের কোলাজেনকে বাড়িয়ে ত্বককে টান টান রাখতে, এইসব সমস্যাগুলোকে ঠিক করতে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ক্লিনসল জেলটিকে আমাদের ব্যবহার করার জন্য। তো আমাদের ব্রণ কখন হয়, কেন হয়? একটি ছেলে অথবা একটি মেয়ে যখন পিউবার্টিকালে আসে, বয়ঃসন্ধিকালে আসে, তখন এন্ড্রোজেন নামে একটি হরমোন সিক্রেশন হয়, এবং সেটি কী করে, আমাদের যে সেবাসিয়াস গ্ল্যান্ড, আমাদের যে তৈল গ্রন্থি, সেই তৈল গ্রন্থিকে স্টিমুলেট করার কাজ করে। ফলে কি হয়, আমাদের সেবাম সিক্রেশন বেড়ে যায় এবং সেগুলো আমাদের যে হেয়ার ফলিকলস, সেই হেয়ার ফলিকলসের তলায় জমতে থাকে, এবং সেখানকার ত্বকের যে কেরাটিন এবং মৃত কিছু কোষ বা কিছু ব্যাকটেরিয়ার রিয়াকশানে ব্রণ তৈরি হয়। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মহিলারা পিসিওএসে ভোগী, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভোগী। সেক্ষেত্রে কি হয়, কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের ওয়েট গেইন হওয়ার সাথে সাথে, ওজন বাড়ার সাথে সাথে মুখে ব্রণর মতো সমস্যা দেখা দেয়, মিলাজমা দেখা দেয়। এই সব কারণ ছাড়াও যদি কোনো ব্যক্তি বা কোনো মেয়ে ফর্সা হওয়ার জন্য যে নাইট ক্রিমগুলি ব্যবহার করে, যে ত্বককে উজ্জ্বল করার জন্য যে ক্রিম ব্যবহার করে, সেই ক্রিমের রিয়াকশানের কারণেও, অ্যালার্জিক রিয়াকশানের কারণেও কখনো কখনো মুখে র্যাশেস বা ব্রণর মতো সমস্যা দেখা দিতে পারে। তো সেই সময় ডাক্তারবাবুরা সাজেস্ট করেন এই ক্লিনসল জেলকে ব্যবহার করার জন্য। তো এর মধ্যে থাকা যে উপকরণগুলো সেগুলো কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী? তো নিকোটিনামাইড কী করে, প্রথমত যে সেবাসিয়াস গ্ল্যান্ড, সেই সেবাসিয়াস গ্ল্যান্ড যে সেবাম সিক্রেশন করে, সেই সেবাম সিক্রেশনকে ইনহিবিট করার কাজ করে, কিছুটা কম করার কাজ করে। এছাড়াও এর পাশাপাশি আমাদের যে স্কিনের যে প্রোটেক্টিভ ব্যারিয়ার, সেই ব্যারিয়ারকে রিপেয়ার করার কাজ করে। যে আমাদের মুখে যে ছোট ছোট ছিদ্র দেখা যায়, ছিদ্রগুলিকে মিনিমাইজ করার কাজ করে। তার পাশাপাশি কী করে, যে মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, এইসব সমস্যাগুলোকে ঠিক করতে সাহায্য করে। আমাদের ত্বকে থাকা যে অন্যান্য দাগগুলো, সে দাগগুলিকে অপসারণ করতে সাহায্য করে। পাশাপাশি কী করে, আমাদের ত্বকের যে কোলাজেন, সেই কোলাজেনকে বাড়িয়ে আমাদের ত্বককে টান টান করতে সাহায্য করে। এইসব কাজগুলো এই নিকোটিনামাইড করে।
এর সাথে থাকা যে ক্লিন্ডামাইসিন সেটি কী করে, এই ক্লিন্ডামাইসিন যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, এটি সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজ করে, যার কারণে আমাদের ত্বকে ব্রণ দেখা দেয়। যেমন পি অ্যাকনি বলে একটি ব্যাকটেরিয়া, একটি জীবাণু, সেই জীবাণুকে ধ্বংস করার কাজ করে। তো আমরা যদি এই ক্লিন্ডামাইসিনকে দেখতে যাই, এর বিস্তৃতি বা এর যে ব্যাপকতা সেই দিক দিয়ে যদি দেখি, এটি কিন্তু ম্যাক্রোলাইডসের মধ্যে পড়ে, কিন্তু তার গঠনগত দিক থেকে দেখলে এটি কিন্তু ম্যাক্রোলাইডসের মধ্যে পড়ে না। তাই এটিকে লিঙ্কোসামাইডের মধ্যে ফেলা হয়। তো যেহেতু ক্লিন্ডামাইসিন একটি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, ক্লিন্ডামাইসিন কী করে, যে ব্যাকটেরিয়ার রাইবোজোম, সেই রাইবোজোমকে 50S সাবইউনিটে বেঁধে ফেলে এবং তার যে প্রোটিন সিনথেসিস, সেই প্রোটিন সিনথেসিসকে কিছুটা ইনহিবিট করার কাজ করে। ফলে কি হয়, সেই জীবাণুটি আর সারভাইভ করতে না পেরে মারা যায়। এটি গ্রাম পজিটিভ জীবাণুর উপর সক্রিয় হওয়ার সাথে সাথে কিছু গ্রাম নেগেটিভ যে অবায়বীয় কীটাণু, সেই কীটাণুর উপরেও কিছুটা সক্রিয়। তো এই জেলটি ব্যবহার করাকালীন কী কী সাইড ইফেক্ট আসতে পারে? তো এই জেলটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, যদি আপনার এই উপাদানগুলির মধ্যে কোনোটি অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে, রেডনেস আসতে পারে, সোয়েলিং আসতে পারে, ইরিটেশন আসতে পারে, বার্নিং সেন্সেশনে এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। পাশাপাশি আমাদের স্কিন ড্রাইনেস আসতে পারে, রাফনেস আসতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কীভাবে এটিকে ব্যবহার করবেন, এর সঠিক নিয়ম কী ব্যবহার করার? তো এটি যদি আপনি মুখে ব্যবহার করব মনে করেন, তাহলে কিন্তু আপনি মুখে ব্যবহার করার আগে একবার স্কিন টেস্ট করে নেবেন। আপনার হাতের তালুর উপরে একবার লাগিয়ে দেখে নেবেন যে আপনার অ্যালার্জিক কোনো রিয়াকশান আসছে কিনা। যদি না আসে, তারপরে আপনি মুখে ব্যবহার করতে পারেন। এবং মুখে ব্যবহার করার আগে অবশ্যই ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নেবেন এবং তারপর এটিকে অ্যাপ্লাই করে আবার সকালে মুখটা পরিষ্কার করবেন ঠান্ডা জলে। আর তাছাড়া এই ক্রিমটিকে আপনি সর্বোচ্চ মাত্রা দিনে 2 বার ব্যবহার করতে পারেন, রাত্রিতে একবার, দিনের বেলা একবার। তো আমি সাজেস্ট করব রাত্রিতে একবার ব্যবহার করার জন্য। আর সবথেকে ভালো হয় যদি আপনি একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন, একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করে এই ক্রিমটিকে ব্যবহার করতে পারেন। কারণ তিনি আপনার স্কিনের উপর নির্ভর করে আপনার জন্য সাজেস্ট করবেন যে কোন ক্রিমটি আপনার জন্য সুইটেবল হবে। ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না এবং পাশাপাশি আপনি সঠিক উপকারটি দ্রুত পাবেন। আর আপনি যদি মনে করেন যে ক্লিনসল জেলটি ব্যবহার করলে আপনার ত্বকের ব্রণ পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা আপনার ভুল ধারণা। এটি পার্মানেন্টলি যে আমাদের ব্রণকে ঠিক করে তা কিন্তু নয়, এটি টেম্পোরারি কাজ করে। যে আপনি কিছুদিন ব্যবহার করবেন, হয়তো টানা 10 দিন ব্যবহার করলেন, হয়তো আপনার মুখের যে দাগগুলো, যে ব্রণগুলো, সেগুলো হয়তো তখনকার মতো ঠিক হয়ে যাবে ঠিকই, কিন্তু পরে আবার সেগুলো আসতে পারে। তাই আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার খাওয়া দাওয়া পরিবর্তন করতে হবে। যে ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, সেগুলোকে বর্জন করতে হবে। পরিবর্তে সবুজ শাকসবজি বেশি খেতে হবে, লিফি ভেজিটেবল। সাথে সাথে কী করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং ঠিক টাইম মতো আপনাকে ঘুমোতে হবে, ঘুমের ঘাটতি করা যাবে না। এবং আপনার পেটে যদি কোনো অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দেয়, সেটাকেও ট্রিটমেন্ট করতে হবে। তবেই পার্মানেন্টলি আপনি একটি সলিউশন পাবেন এই ব্রণের জন্য। বন্ধুরা, এই ছিল ক্লিনসল জেল সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।